হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল আর্ট উইথ বিউটিতে আপনাদের সকলকে স্বাগত জানাই। আশা করি রাধারানীর কৃপাতে সকলে সুস্থ আছেন ও ভালো আছেন। তো এই ড্রেসটি 4 এবং 5 নম্বর গোপাল সোনার জন্য। তো এটি অনেকটা দেখতে জামশুটের মতো, এখানে একসাথে অ্যাটাচ করা। আর পরানোর সময় আমাদের গোপাল সোনাকে যখন পরাবো তখন ড্রেসটিকে এইভাবে একটির উপর একটি রেখে ব্যাক সাইড দিক থেকে এখানে অ্যাটাচ করে দিতে হবে। আর এখানে দেখুন একটি লটকান বলতে পারেন, বা এখানে একটি কট ইউজ করেছি আমি, নেফা টাইপের। এটির সাহায্যে ছোট বড় করা যায়। তো চলুন ড্রেসটি কিভাবে কমপ্লিট করেছি আপনাদের সঙ্গে সেটি শেয়ার করি। তো এখানে আমি ইউজ করছি কটন ফেব্রিক, সুতির কাপড়। আপনারা চাইলে যে কোনো কাপড় ইউজ করতে পারেন, যে কোনো ফেব্রিক দিয়ে কাজ করতে পারেন। তো সবার প্রথমে উপরের যে পার্টটি, চুলের যে পার্ট বা শার্টের যে পোর্শনটি, যেটি বলুন না কেন, সেটি প্রথমে আমরা তৈরি করব। তার জন্য এখানে কাপড় কেটে নিয়েছি 6.5 ইঞ্চি, লম্বার দিক থেকে এসেছে 6.5 ইঞ্চি, আর চওড়ার দিক থেকে আমাদের আপনি এখানে 4 ইঞ্চিও রাখতে পারেন। আমার কাছে কাপড় সামান্য কম ছিল, তার জন্য আমি এখানে এতটুকুই রেখেছি। তো 4 ইঞ্চি রাখলেও হবে। তো এখানে আমি সমান মাপের দুটি কাপড় নিয়েছি। তো এখানে প্রিন্টেড কাপড় না, এটি পুরোটাই প্লেন কাপড়। সেক্ষেত্রে এখানে আমার উল্টো পিঠে দেখার প্রয়োজন নেই, কিন্তু আপনারা যদি প্রিন্টেড কাপড় নেন, দেখুন এই কাপড়টা দিয়ে বুঝিয়ে দিই। এই যে কাপড়টি, এখানেও কিন্তু দুটি কাপড় আছে। তো এই দেখুন, এই যে উল্টো যে পোর্শনটি, সেই পোর্শনটি কিন্তু আমাদের এই মিডিলে আছে। তো উল্টো পোর্শনটি আমাদের মিডিলে রাখলে হবে না। এই যে ফ্রন্ট যে পোর্শনটি, সেই পোর্শনটিকে, দুটি পোর্শনটি আমাদের ভেতরের দিকে থাকবে, এই যে এইভাবে। এটির মিডিল পজিশনে থাকবে, এটির মিডিল পজিশনে থাকবে। এখানে আমরা কি করব, এই যে কাপড়টিকে আমরা এইভাবে ফোল্ড করব, কিন্তু একদম সমান রেখে ফোল্ড করব না, কিছুটা এখানে বাদ দিয়ে রাখবো। এই যে কিছুটা এখানে বাদ রেখেছি কাপড়, দেখুন কিছুটা এইভাবে। এবার এদিক থেকে তো ফোল্ড করলাম, একবার এদিক থেকে ফোল্ড করেছি, এবার কি করব, এদিক থেকে ফোল্ড করব এভাবে। এবার এখানে সমান রাখবো এভাবে। তো এই দেখুন, এই যে খোলা যে পোর্শনটি, সেটি কিন্তু আমাদের এদিকে থাকছে। এবার এখান থেকে আমরা গলার পোর্শন বা নেকের পোর্শন, যেটাই বলুন না কেন, সেটি আমরা বের করব। দেখুন হাফ ইঞ্চি, একদম হাফ ইঞ্চিতে আমরা এখানে মার্ক করলাম হাফ ইঞ্চি। আর এটি কিন্তু সরাবো না, এখানে এভাবেই চেপে ধরবো। এদিক থেকেও আমরা এভাবে মার্ক করে নেব। এবার কি করব, এই যে দুটি দাগ দেখুন, এবার এই দুটি দাগকে এইভাবে, আপনি প্রথম পর্যায়ে এভাবে রাউন্ড শেপ দিতে না পারলে অল্প অল্প করে এইভাবে ছোট ছোট ডট ডট করে এইভাবে একবারে গোল শেপে করে নেবেন। এবার এটিকে আমরা কেটে ফেলবো। তো এটি এই যে গোল পোর্শন করে আমরা এখান থেকে কেটে নিয়েছি। এবার এটিকে আমরা খুলে নেব। খুলে নেওয়ার পরে দেখুন, এখানে যে ছোট বড় পার্টটি আমরা নিচের দিকে রাখবো, আর এই ছোট পার্টটিকে এইভাবে উল্টে নেব। এবার এই মিডিল বরাবর একদম মাঝখান থেকে চাইলে এখানে এটির সাহায্যে বা এরকম কিছু সাহায্যে দাগ দিয়ে নিতে পারেন, বা আন্দাজ করেও একদম মিডিল বরাবর এখান থেকে একটি কাপড়ের প্রথম কাপড়টির উপরে আমরা কিন্তু প্রথম কাপড়টিকে আমরা কেটে নেব, এই কাপড়টিকে কাটবো না। এখান থেকে প্রথমে এভাবে ভাঁজ করে নেবেন। যেহেতু এটা সুতির কাপড়, তার জন্য এখান থেকে যদি আমি এইভাবে এরকম একটা দাগ লাগিয়ে দিই নখের সাহায্যে, দেখুন, তাহলে এখানে বোঝা যাচ্ছে যে এখান থেকে আমাদের কাটতে হবে। তো উপরের কাপড়টিকে কাটবো, নিচের কাপড়টিকে নয়। একদম মাঝ বরাবর কেটে নেব। এখান থেকে কেটে নিয়েছি। এবার আমাদের কি করতে হবে, কাপড়টির এই দুটি সাইড, এই দুটো লম্বার দিকে দুটি সাইড আমাদের খোলা রাখতে হবে, আর এই সাইড দিক থেকেও সেলাই করব। আর এখান থেকে সেলাই করা স্টার্ট করে এখান থেকেই যে দাগ দিয়েছি, এটির উপর থেকে ঘুরিয়ে এখান থেকে সেলাই করে নিয়ে এই পুরোটা ঘুরিয়ে রাউন্ড শেপে ঘুরিয়ে এখান থেকে সেলাই করে এখান থেকে এসে এই পর্যন্ত সেলাই করে নেব। তো চলুন।
এবার এই যে কাটা পোর্শন এখানে এসে গেছি। এবার এখান থেকে এই যে ছুঁয়ের যে মাথাটি দেখুন একদম কাপড়ের সাথে অ্যাটাচ করে নিয়েছি। এবার এই যে চাপ যেটি আছে মেশিনের চাপটি অনেক সময় পায়ের দিকেও থাকে বা হাতের দিকেও থাকে, এটিকে এইভাবে উঠিয়ে নিতে হবে। উঠিয়ে নিয়ে এটিকে ঘুরিয়ে নিতে হবে। এইভাবে ঘুরিয়ে নিয়েছি। এবার এখানে চাপটিকে আবারও নামিয়ে দিয়ে এবার এখান থেকে লম্বা লম্বা সেলাই করে নেব। আবার এখানে এসেও থেমেছি। দেখুন অনেকটা দূরে কিন্তু থেমেছি। এই যে গোল যে রাউন্ড শেপটি তার কিন্তু অনেকটা দূরেই থেমেছি, কারণ একদম কাছ থেকে যদি সেলাই করি তাহলে কিন্তু এখানে যখন এটি উল্টাবো তখন কিন্তু সাইড থেকে সেলাইগুলি খুলে যেতে পারে, তার জন্য একটু দূর থেকে সেলাইটি করতে হবে। এবার এভাবে একটু ঘুরিয়ে নেব। ঘুরিয়ে নিয়ে গোল যেমন শেপ আছে রাউন্ড শেপ সেই রকম শেপ দিতে দিতে আমরা সেলাই করব। তো এইভাবে সেলাই করে নিয়েছি। তো এটির উপর থেকে আরো একটি বার ঘুরিয়ে সেলাই করে নেব সেম ভাবে আরো দুটি বার সেলাই করে নিয়েছি। এবার দেখুন এই যে একটি পার্টকে তো আমরা কেটেছিলাম আর একটি পার্টকে আমরা কাটিনি। এবার এই যে মিডিলে যে কাপড়টি আছে, যে একটি পার্ট ছিল, এটির মিডিল থেকে আমরা একদম কেটে নেব। এবার কি করতে হবে, এখান থেকে দেখুন এই যে এইভাবে ছোট ছোট করে এখানে পুরো যে সার্কেলটি আছে গোল যে শেপটি, এখান থেকে ছোট ছোট একটু একটু করে আমরা এখান থেকে কেটে নেব। খেয়াল রাখতে হবে সেলাই যেন কাটা না পড়ে। থেকে কেটে নিয়েছি। তো এদিক থেকে দেখুন খোলা আছে, তো এই পার্টটিকেও কিন্তু আমাদের সেলাই করতে হবে। শুধু এই সাইডে দুটো পার্টকে আমরা খোলা রাখবো। এটিকে আবারও এবার ঘুরিয়ে আনবো। ঘুরিয়ে এনে এই সেলাইয়ের উপর থেকে আরেকটি বার সেলাই করে নেব। এবার আমাদের এটিকে উল্টে নিতে হবে। তো এইভাবে এই যে কোণা আছে, কোণার পজিশনটি আমাদের এভাবে আঙ্গুলের সাহায্যে দিয়ে এখানে হালকা হাতে, বেশি কিন্তু প্রেস করব না, হালকা হাতে একটু এই যে কোণার যে শেপটি আছে সেই শেপটি দিয়ে নেব। এটিতেও কিন্তু সেম ভাবে আর এবার দেখুন এই যে এটিকে আমাদের উল্টাতে হবে। তো কি করব, এইভাবে এই যে পার্টটি আছে এই পার্টটিকে এটির ভেতর থেকে এদিকে নিয়ে আসব। আবারও দেখুন এই যে এবার এই যে পার্টটি, এই পার্টটিকে এটির ভেতর থেকে নিয়ে আসব এইভাবে। এটিকে উল্টে নেব। এরকম শেপ চলে আসবে। তো এখান থেকে আমরা দেখুন এই যে দুটি সেলাই আছে এরকম একটু প্রেস করে সমান রেখে এই সেলাইটির উপর একদম সাইড থেকে আমরা এখান থেকে সেলাই করে নেব, এভাবে ঘুরিয়ে পুরোটা। শেপে সেলাই করে নিয়েছি। এবার আমরা এই যে খোলা পোর্শনটি এটিকে সেলাই করব। তার জন্য এখানে এভাবে ফোল্ড করে নিতে হবে। এদিক থেকে কিছুটা কাপড় এভাবে ভাঁজ করে নেব আর এদিক থেকেও কিছুটা কাপড় আমি ভাঁজ করে নেব। নেওয়ার পরে দুটি কাপড়কে এইখানে এইভাবে একটার উপরে একটা রেখে আমাদের এখান থেকে সেলাই করে নিতে হবে। এদিক থেকে সেলাই করে নিয়েছি, সেম ভাবে এদিকটাও সেলাই করে নেব। এবার এখান থেকে এটার মিডিল বরাবর এখান থেকে দেখুন এই যে দুটি আঙ্গুল দিয়ে এখান থেকে এভাবে ধরবো, এখানে একটু ভাঁজ করে ধরবো, দুটি কাপড়কে এইভাবে ভাঁজ করে নিলাম একদম মিডিল পজিশন থেকে। এবার এদিক থেকেও সামান্য কিছুটা একদম অল্প কাপড় তুলবো এইভাবে, আর এদিক থেকেও অল্প কাপড় একটু এভাবে তুলে নেব। এবার এখানে আঙ্গুল দিয়ে চেপে ধরবো, এখান থেকে সেলাই করে নেব। এখানে দেখতে এরকম লাগবে। তো এখান থেকে সেলাই করে নিয়েছি। এবার আমরা প্যান্টের যে পোর্শনটি সেটি তৈরি করব।
প্যান্টের জন্য এখানে আমরা লম্বার দিক থেকে 8 ইঞ্চি নিয়েছি আর চওড়ার দিক থেকে আমরা 3.5 ইঞ্চি নিয়েছি। এবার এই কাপড়ের একটি সাইড আমরা সেলাই করে নেব। তো কিভাবে করব, প্রথমে এই কাপড়টিকে এইভাবে ফোল্ড করব, একটি বার ফোল্ড করার পরে আবারও একটি বার এইভাবে ফোল্ড করব। প্রথমে একটি ভাঁজ দেব, তারপরে এই ভাঁজ বরাবরই আবারও একটি ভাঁজ দিয়ে এখান থেকে আমরা সম্পূর্ণটি সেলাই করে নেব। তো এখান থেকে সেলাই করে নিয়েছি। এবার এই যে পোর্শনটি আছে সাইডের, এখান থেকে আমরা এইভাবে ফোল্ড করব, কাপড়টিকে একবার এভাবে ভাঁজ করে নিয়েছি, আরেকটি ভাঁজ দেব। ভাঁজ দেওয়ার পরে আমরা এখান থেকে সেলাই করব, কিন্তু পুরোটা সেলাই করব না, এদিক থেকে আমরা কিছুটা এইভাবে বাকি রেখে দেবো। এখানে এইভাবে কিছুটা এরকম থাকবে, আর এখান থেকে আমরা সেলাই করে নেব। সেলাই করে নেব। তো দুটি সাইডে সেলাই করে নিয়েছি। এবার এখানে একটি কট নিয়েছি, কটটির মাথায় এখানে চৌকো স্কোয়ার শেপে একটি কাপড় কেটে নিয়েছি। নেওয়ার পরে আমি এইটিকে এইভাবে ফোল্ড করব, ফোল্ড করার পরে একদম এখানে রাখবো মাঝখানটিতে। এখানে রেখে আবারও একটি বার ভাঁজ দেব, দেওয়ার পরে এখান থেকে আমরা সেলাই করে নেব। তো এই যে চৌকো কাপড়টিকে এই কোণার সাথে এই কোণা আমাদের এইভাবে অ্যাটাচ করে নিতে হবে, মেলাতে হবে। মেলানোর পরে এই যে কটটির যে আরেকটি যে সাইড, সেই সাইডটি এই যে কটটিকে এর উপরে মাঝখানে এই সেন্টারে রাখবো, রাখার পরে এইভাবে ভাঁজ দিয়ে নেব। ভাঁজ দেওয়ার পরে এই কটটিতে যাতে সেলাই পড়ে সেরকম ভাবে সেলাই করতে হবে। কটটির উপর থেকে সেলাই দিয়ে এখান থেকে এই পর্যন্ত সেলাই করে নেব। তো সেলাই করে নিয়েছি, এবার এটিকে আমরা উল্টে নেব। উল্টে নেওয়ার পরে এই যে বাড়তি যে কাপড়গুলি আছে সেই কাপড়গুলিকে আমরা কেটে ফেলবো। এখানে দুটো সাইডে এখানে কমপ্লিট করে নিয়েছি। এবার এই কটটিকে আমরা এখান থেকে রেখে সেলাই করব। এখানে রাখলাম, আর এটা যেহেতু আমাদের পাড়ের সাইড, এই কাপড়টির পাড়ের সাইড, তো পাড়ের সাইড এখানে আমরা মুড়ে সেলাই করার প্রয়োজন নেই, এমনি এখান থেকে রেখে সেলাই করে নেব। তো এখানে এটিকে অ্যাটাচ করে নিয়েছি, দুদিক থেকেই সরছে। এবার এইভাবে ভাঁজ করে নেব, একটির পর একটি রেখে একদম সমান রেখে দেখুন এটিকে ফোল্ড করে নিয়েছি। এবার এইখানের এই মাঝ বরাবর এখান থেকে আমরা কেটে নেব। তো এখান থেকে কেটে নিয়েছি, ঘুরিয়ে নিয়ে। তো এবার এখানে এই যে বাড়তি যে সেলাইটি কমপ্লিট করা হয়নি সেটিকে এখানে সেলাই করে নেব। দুটিকে, এই সাইডটিকে এই সাইডটা দুটিকে একসাথে এইভাবে করে নিয়ে এখান থেকে সেলাই করে নেব। এখানে কিন্তু পুরোটা সেলাই করব না, এখানে কিছুটা এখানে বাকি রাখবো। তো এখান থেকে সেলাই করে নিয়েছি, আর এখানে এই যে অল্প পরিমাণ এখানে ছেড়ে দিয়েছি। আর এই যে কাট লাগিয়েছিলাম, এখানে কেটে নিয়েছিলাম কিছুটা, এই কাটা অংশটি আর এইভাবে, আর এই যে মিডিল আর এই কাটা অংশটিকে এইভাবে মাঝখানে রাখবো। তো এখান থেকে আমরা ভি শেপে সেলাই করব। সেন্টারে এসে মাঝখানে এসে এভাবে ঘুরিয়ে নিতে হবে, ঘুরিয়ে নিয়ে আবারও এই সাইডের দিকটি সেলাই করে নেব। আর এই মাঝখানের এই অংশটিকে আমরা এখন কেটে নেব। এবার আমরা এটিকে উল্টে নেব। তো
প্যান্টটি কিন্তু আমাদের কমপ্লিট হয়ে গেছে। এই যে ব্যাক সাইড দিক থেকে আমরা যদি এখানে এভাবে একটু টেনে নিয়ে এখানে আমরা নট লাগিয়ে দিই, প্যান্ট আমাদের কমপ্লিট। তো এখন আমরা এরকম রাখবো, কারণ এখান থেকে আমরা উপরে যে পার্টটি এখান থেকে অ্যাটাচ করব। তো এটি 1 ইঞ্চি আছে আর লম্বার দিক থেকে 7.5 ইঞ্চি। এদিক থেকে ফোল্ড করব, আবার এই সাইডের দিক থেকেও ফোল্ড করব। দু সাইডের দিক থেকে ভাঁজ করে নিয়েছি। এবার আবারও একটিবার এইভাবে একটির পর একটি রেখে এখান থেকে আমরা সেলাই করে নেব। তো এটি দেখুন সেলাই করে নিয়েছি, সেম ভাবে এই পার্টটিও সেলাই করে নেব। দুটি সেলাই করে নিয়েছি। এবার এই যে চলিটি বলুন বা উপরে যে পার্টটি সেটি কমপ্লিট করে নিয়েছিলাম, সেটির উপরে এইভাবে রাখবো। এদিক থেকে রাখবো একটি, এদিক থেকে একটি রাখবো, রেখে সেলাই করে নেব। অ্যাটাচ করে নিয়েছি। এবার আগে থেকে যে প্যান্টটি তৈরি করেছিলাম সেই প্যান্টের এই মিডিল পজিশন থেকে আর এটারও এই মিডিল পজিশন থেকে রেখে এখান থেকে আমরা সেলাই করে নেব। আবারও একটিবার ঘুরিয়ে নিয়ে এসে এখান থেকে আরেকটিবার সেলাই দিয়ে নেব। তো এখান থেকে সেলাই করে নিয়েছি, অ্যাটাচ করে নিয়েছি দেখুন ব্যাক সাইডের দিক থেকে। আর এটা কি করব, এইভাবে ভেতরে চলে যাবে ক্রস হয়ে। তো এখানে গিট দিয়ে নিয়েছি আর এই পোরশনে মিডল পোরশনে এখানে একটি বো তৈরি করব। তার জন্য এখানে কুশি কাটা নিয়েছি আর উল নিয়েছি। সবার প্রথমে আমাদের একটি ম্যাজিক্যাল সার্কেল তৈরি করতে হবে। তো এই দুটি আঙ্গুলের সাহায্যে এইভাবে একবার উল্টিকে পেঁচিয়ে নিয়ে আসলাম। এবার এই উল্টিকে টানলে দেখুন ছোট হয়ে যাবে। তো ছোট করে নিয়ে আমরা এই ম্যাজিক্যাল যে সার্কেলটি এটির ভেতর থেকে কুশি কাটাটিকে প্রবেশ করালাম। এবার এই আঙ্গুলটা কিছুটা উল পেঁচিয়ে নেব। পেঁচিয়ে নেওয়ার পরে এখান থেকে আমাদের চেন নিতে হবে, একটি, দুটি, তিনটি চেন নিয়েছি। তিনটি চেন নেওয়ার পরে এইভাবে কুশি কাটায় একবার উল্টিকে পেঁচিয়ে নিয়েছি, লুপ নিয়েছি। লুপ নেওয়ার পরে এই যে সার্কেলটি, এই সার্কেলটির ভেতর থেকে আমাদের এইভাবে 3টে লুপ আছে, 3টে লুপকে একত্রে বুনে নেব। তো এখানে একটি হাফ ডাবল ক্রোশেট করলাম, আবারও একটি হাফ ডাবল ক্রোশেট করব। টোটাল এই ঘরটির ভেতর থেকে 3টে হাফ ডাবল ক্রোশেট করব। দুটি হয়েছে আর একটি, 3টে হাফ ডাবল ক্রোশেট। প্রথমে 3টি চেন, তারপরে 3টে হাফ ডাবল ক্রোশেট, আবারও 3টি চেন নেব, একটি, দুটি, তিনটি চেন নিয়ে এই সার্কেলটির ভেতর থেকে গিয়ে এখান থেকে আমরা স্লিপ স্টিচের সাহায্যে জয়েন্ট করে দেব। এবার এই থ্রেডটিকে উল্টিকে টেনে নেব। এখানে দেখুন ছোট হয়ে গেছে। এবার এখান থেকে আবারও 3টি চেন নেব, একটি, দুটি, তিনটি চেন নিয়ে কুশি কাটায় লুপ নিয়ে এই যে সার্কেলটির ভেতর থেকেই আমাদের 3টি বার হাফ ডাবল ক্রোশেট করতে হবে, যেমন এই সাইড দিকে করেছিলাম। 3টে লুপকেই আমাদের একবারে বুনে নিতে হবে। আবারও দেখুন উল্টিকে পেঁচিয়ে নিয়েছি, কুশি কাটায় একবার উল্টিকে পেঁচিয়ে নিয়ে এই সার্কেলটির ভেতর থেকে যাব, আবারও এখান থেকে লুপ নিয়ে বাইরে নিয়ে চলে এসেছি। এবার এখানে কুশি কাটায় 3টে লুপ আছে, এইভাবে একবারে বুনে নেব। আবারও একটিবার, টোটাল 3টি বার আমাদের হাফ ডাবল ক্রোশেট করতে হবে আর 3টি চেন নিয়ে স্টার্ট করতে হবে আর 3টি চেন নিয়ে জয়েন্ট করতে হবে। তো 3টি চেন নিয়ে আমরা স্টার্ট করেছিলাম, 3টি হাফ ডাবল ক্রোশেট করেছি। এবার এখান থেকে আমাদের 3টি চেন নিতে হবে, একটি, দুটি, তিনটি চেন নিয়ে সেম ঘরের ভেতর থেকেই স্লিপ স্টিচের সাহায্যে জয়েন্ট করে দেব। এবার এই থ্রেডটিকে টেনে নেব আর এখানে একটি চেন করে উল্টিকে আমরা কেটে ফেলবো। এবার এই যে থ্রেডটি ছিল বাত্রে যে থ্রেডটিকে আমরা এই মিডিল পজিশন থেকে এইভাবে ঘুরিয়ে আনবো, করে আবার একটিবার এইভাবে ঘুরিয়ে আনবো। এবার এই যে থ্রেডটি আছে, এই থ্রেডটি আর এই থ্রেডটি দুটো উলকে আমরা একসাথে এখান থেকে এইভাবে গিট দিয়ে নেব। বাড়তি উলগুলোকে কেটে ফেলবো।
তো এই বউটিকে আমরা এখন অ্যাটাচ করব এখানে, এইখানটিতে আমরা বউটিকে অ্যাটাচ করে নেব। তো তার জন্য এখানে যে কোনো গ্লু গান ইউজ করতে পারেন বা সুই সুতোর সাহায্যেও কাজটি করতে পারেন। তো এখানে আমি সুই সুতো নিয়েছি, সুই সুতোর সাহায্যে কাজটি করব। সুতোর সাহায্যে এখান থেকে অ্যাটাচ করে দিয়েছি। তো ড্রেসটি দেখতে কিছুটা এরকম এসেছে। তো ড্রেসটির লুকটা কেমন লাগছে অবশ্যই কমেন্টের মাধ্যমে, ভালো না খারাপ অবশ্যই আপনার মূল্যবান মতামত জানাবেন। তো দেখা হবে পরবর্তী ভিডিওটিতে। আজ তবে আসি। রাধা রানীর কৃপায় সকলের সুস্থতা কামনা করে আজকের ভিডিওটি এখানে এন্ড করছি। আপনারা সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।